মর্নিং এভরিওয়ান। আজকে ফাইনালি সেই দিনটা যেই দিনের অপেক্ষায় আমি নিজে ছিলাম। তো এতদিন হয়তো অনেক রকম কন্টেন্ট দেখেছো, মানে অনেক রকম বলতে একটাই প্যাটার্নের কন্টেন্ট বানাই, যেটা হচ্ছে তোমরা দেখাও সেকেন্ড হ্যান্ড বাইক বা সেকেন্ড হ্যান্ড কারের ভিডিও। বাট নয়, আজকে এটা আমার ফেসটা একই হতে পারে, বাট যেই কন্টেন্ট আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে কিন্তু পুরোটাই ডিফারেন্ট কন্টেন্ট। ঠিক যারা থাম্বনেল দেখেছো তারা তো জেনেই গেছো, আর যারা থাম্বনেল দেখোনি, যারা ডিরেক্ট ভিডিও দেখছো, তো মজা করো ভাই। তার কারণ আজকে কন্টেন্ট হচ্ছে ভাই এইটা দেখাও, এইটা হচ্ছে আজকের আমাদের কন্টেন্ট। আর যারা যারা এখনো পর্যন্ত বুঝতে পারছো না এটা কি, লালু এটা কি, তুমি কি এখানে হিসু করতে এসেছো? লালু হিসু করতে এসেছো মনে হচ্ছে। তো লালুকে আমরা টাটা করে দিই। তো ফাইনালি আজকে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি আমার বা আপনাদের অনেকে যারা যারা দেখছেন তাদের কিন্তু ফেভারিট বাইক, যেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড জিটি 650। একবার দেখিয়ে দাও, দারুণ। সো এই গাড়িটা আমার আলাদাভাবে ডিটেলস বা রিভিউ ভিডিও বানানোর কোনো ইচ্ছা নেই। গাড়িটা আজকে পেয়েছি, আর মিনিমাম 4-5 লাখ টাকার কাছাকাছি দাম এখন। তো একদম ব্র্যান্ড নিউ এই গাড়িটা আজকে পেয়েছি, সুযোগ একটা রিভিউ করি। তো রিভিউ কিছুই না, চালাতে বেরিয়েছিলাম সকালবেলা, আর ভালো লাগছে। যেটা মেন, এর যে এখন একটা সিস্টেমটা কিছু একটা মিসিং আছে। এই যে সাউন্ড যা হচ্ছে ভাই, কানে আওয়াজ হচ্ছে এত ভাই, কি বলবো। তো যাই হোক, আর এই ভিডিওটা বানানোর মোটিভ একটাই ভাই, একটু আলাদা কিছু করার চেষ্টা, এবং যার সাথে সাথে আপনারা মানে তোমাদেরকে কিছু নতুন জিনিস দেখাবো। এইটা হয়তো আজকে স্টার্টিং, কারণ অনেকের ইমোশন এই গাড়িটার সাথে শুরু। আজ বন্ধুরা আমার সাথেই আছে কিন্তু ক্যামেরায় আসতে চাইছে না, খুব লজ্জা পায়, আর রাস্তা দিয়ে কিডন্যাপ হয়ে যাওয়ার ভয়ে সে কিন্তু আজ ক্যামেরায় আসছে না। তাই আমি খুবই দুঃখিত। তো সেই সমস্ত বন্ধুদের অনেক ভালোবাসা, যারা এরকম ভালোবাসার গাড়ি একটু ছুটে দেয়, একটু হাত দিতে দেয়, একটু চালাতে দেয়। আর আপনাদেরও হয়তো এরকম অনেক বন্ধু আছে যারা এরকম গাড়ি ওন করে। তো হ্যাঁ, একটা জিনিস বলবো, মোটিভেশন সব জায়গা থেকে নেবেন, কিন্তু কি বলবো, পয়সাটা অ্যামাউন্টটা অনেক। তাই নিজের ফেভারিট গাড়িগুলো একটু বুঝে শুনে কিনবেন। যেহেতু দেখুন দিন প্রত্যেক দিন 100-200 এরকম গাড়ি তো দেখছি, তো তার ভিতরে এরকম গাড়িও আছে, ইভেন আরো অনেক রকম গাড়ি আছে, সুপার বাইকসও আছে, যারা কত 300-200 কিলোমিটার চালিয়ে কিন্তু সেল করে দিচ্ছে, কারণ তাদের প্রচুর টাকা এবং শখ, একটা শখও ব্যাপার আছে। কিন্তু অনেকে কিন্তু ভুল ডিসিশন নিয়ে অনেক গাড়ি কেনে। বন্ধু আমাদের শখে কিনেছে এবং তার ফেভারিট গাড়ি, তাই এটা বেচবে না, একদম পার্মানেন্ট থাকবে তার কাছে, তার জন্যই কিনেছে, আর অনেক ভেবেচিন্তে কিনেছে। হ্যাঁ, তার অল্টারনেট কিন্তু গাড়ি আছে, জিটি সাথে কিন্তু একটা স্কুটি সে ইউজ করে। তো তার জন্য তার কোনো অসুবিধা হয় না। কিন্তু আপনারা যদি জিটি নিচ্ছেন বা ভাবছেন নেবেন শখের জন্য বা ডেলি কমিউটের জন্য, জিটি কিন্তু ডেলি কমিউটের মতো গাড়ি নয় একদমই। তার কারণ আমি পার্সোনাল রিভিউ থেকে বলছি, এবং আমার যে এই বাইকটার ওনার বন্ধু, সেও কিন্তু প্রত্যেক দিন অফিস যায় মাঝে মাঝে নিয়েই, হাতে ভাই যন্ত্রণা হয়, যে যাই বলে নিক। আর লং রাইডস, আজকে যেমন সানডে, আজকে এই সকালবেলা একটু বেরোলাম, একটু ব্রেকফাস্ট রাইড করলাম বা কোথাও গেলাম। অনেকে জিটি নিয়ে লং রাইডস করেছে, ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাচিভমেন্ট আমি বুঝলাম। অনেক বড় বড় রাইডার্সরাও দেখছেন এই ভিডিওটা, হয়তো আমার কথাগুলো অন্য মানেও হতে পারে বা আপনাদের ওপিনিয়ন আলাদা হতে পারে, বাট আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এতগুলো গাড়ির রিভিউ ভিডিও বানাই, রিভিউ বা প্রত্যেক দিন দেখছি, জিটি নতুন জিটি সেল করে দেওয়া একটা রিজনও এটা। তো প্রোজ আর কনস কিছু বুঝিয়ে দিলাম। ভালোবাসা, ইমোশন, ইনস্টাগ্রাম ভাইরাল, সব কিছু কিন্তু এই গাড়িটা। কিন্তু যখনই নতুন কিনবেন বুঝে কিনবেন। ইফ আপনারা সেকেন্ড হ্যান্ড পারচেস করতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনাদের একটা মোটিভ নিয়ে রাখতে হবে যে আমি এই গাড়িটা চেঞ্জ করতে পারবো, এবং সেই যে প্রাইস গ্যাপটা হবে আমার, যত টাকা ইনভেস্ট করলাম, সেই জায়গাটা কিন্তু টাকাটা আপনাদের হিসাব করে রাখতে হবে যে হ্যাঁ, আমি একটা জিটি দিয়ে আর একটা অন্য কোনো গাড়ি নিলাম বা কিছু এরকম। টাকা সার্কেল করে অনেক কিছুই গাড়ি ইউজ করা যায়, প্রিয়ন মার্কেটের মজাই এটা। তাই বলবো আপনারা দেখুন, বুঝুন, আর গাড়ি কেনার আগে অবশ্যই 10 বার ভাববেন। এখন জিটি ক্রোমের দাম পড়ে 4.5-এর উপরে, তো দ্যাটস নট আ জোক।
4.5 লাখ টাকা। তো এটাই বলবো, যদি আপনার প্রচুর টাকা থাকে তাহলে এরকম অনেকগুলো যদি আপনারা নিতে পারবেন। আর যদি একটাই গাড়ি কিনবেন সেটা কিন্তু যদি হয় জিপি আপনার অপশন, তাহলে 10 বার ভাববেন, কারণ যদি আপনার কাছে নেক্সট অপশন ভাবার চান্স না থাকে বা আপনার কাছে পরের গাড়ি বা সেকেন্ড অপশন গাড়ি না থাকে, তাহলে কিন্তু আপনাদের ভেবেচিন্তে নিতে হবে। তো যাই হোক, বাকিরা ভাই আমার কথা শুনলো না শুনলো আমার যায় আসে না, কারণ আমরাও এটা নিয়ে মজা করছি, আপনারাও করুন আমি বলবো, তাও একবার ভাববেন, কারণ এই জিনিসটা কিন্তু একদিনে আসেনি আমাদের কাছে। অনেক দিনের অপেক্ষা, অনেক দিনের তপস্যা, অনেক দিনের সেভিংস, অনেক কিছু করে এখনো। আর সব থেকে বড় কথা, আমাদের এজের যারা আসো বা কত হবে 20 থেকে 25 বছরের ভিতরে যারা চিন্তা ভাবনা করো এরকম বড় বড় গাড়ি নিয়ে ঘুরবো, তারা কিন্তু অবশ্যই একবার হলেও ভাববে যে গাড়িটা কি অ্যাকচুয়ালি আমার পারপাসে লাগবে না লাগবে না। কারণ গাড়ি নিয়ে তারপরে আমিও সেকেন্ড হ্যান্ড ভিডিওস বানাই, দেখে কষ্ট হয় যে এরকম নতুন নতুন গাড়িগুলো কেন সেল করে দিলাম। পারপাস, রোড কন্ডিশন অনেক ম্যাটার করে। আর কি বলবো, অনেক জ্ঞান বলে দিয়েছি, জ্ঞান আমার কারুর কাজে লাগবে না আমি জানি, তাও বললাম, পয়সা আপনাদের। আর এই যে চ্যানেলটা দেখছেন আপনারা, এখন থেকে এখানে এরকম অনেক রকম ভিডিও আসতে চলেছে, আমি নিজেও জানি না কি বানাবো কি ছাড়বো। যদি আপনাদের ভালো লাগে তাহলে এরকম কন্টিনিউ ভিডিও হতে থাকবে। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু ভাট বকে দিলাম, আপনাদের এই ভাট যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কোনো কন্টেন্টের সাথে। আজকের জন্য এটুকুই থাক, টাটা।